হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সুফিয়ান আপনাদের সামনে চলে এলাম ডিজিটাল মার্কেটিংয়ের একটি খুব ট্রেন্ডিং টপিক নিয়ে ডিসকাস করতে, এবং সেটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও তথা কেজিআর। সো আমার ডিসকাশনে যাওয়ার আগে আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের যে ইউটিউব পেজ আছে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের, এই পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কন্টেন্ট আপলোড হলে আপনারা নোটিফিকেশন রিসিভ করেন। So without further ado, let's go to our discussion, which is KGR. সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এবং কিওয়ার্ড গোল্ডেন রেশিও থেকে এখান থেকে আমরা যেটা জানতে পারবো সেটা কেজিআর বলতে আসলে কি বোঝানো হয়, কেজিআর করে আমাদের লাভটা কি হয়, এবং কেজিআর ফাইন্ড আউট করা ফর্মুলা কি এবং তার অ্যাকসেপ্টেবল রেঞ্জ কত। সো হোপফুলি যাদের কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে কনফিউশন আছে এবং অনেকে এই বিষয়টা নিয়ে অবহিত নন, তারা এই ভিডিওটা দেখলে কেজিআর রিলেটেড আপনাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে, প্লাস অনেক কিছু আপনারা জানতেও পারবেন। সো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলতে কি বোঝানো হয়। সো কেজিআর কি বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও কি বোঝানো হয় এটা জানার আগে আমরা কিওয়ার্ড গোল্ডেন রেশিওর যে ফাউন্ডার তার সম্পর্কে একটু জেনে নেই। সো কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর প্রথমে ইউজ করে ডগ কানিংটন। সো ডগ কানিংটন একজন অ্যাফিলিয়েট মার্কেটার, এবং উনি এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও ওনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইউজ করে ব্যাপক সাফল্য লাভ করেন। সো কিওয়ার্ড গোল্ডেন রেশিও কেজিআর বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইট ইজ এ ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি ফর ফাইন্ডিং লং টেল কিওয়ার্ডস দ্যাট আর আন্ডারসার্ভ অন দ্য ইন্টারনেট, দ্যাট ইজ গ্রেটার ডিমান্ড ফর দ্য কন্টেন্ট দ্যান সাপ্লাই। সো কেজিআর কিওয়ার্ডে আমাদের যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলো বের করা, যেগুলো খুব লো কম্পিটিটিভ, এবং এতটাই লো কম্পিটিটিভ যখন আমি এটা নিয়ে কাজ করতেছি তখন এটা খুব সহজেই গুগল বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংটা হয়। সো এই সমস্ত লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমার খুব দ্রুত র্যাঙ্কিংটা হচ্ছে, এবং আমি তখন এখান থেকে আমার যে টার্গেটেড অডিয়েন্স তাদেরকে খুব সহজে রিচ করতে পারতেছি, তাদেরকে আমি খুব সহজেই আমার যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা আমি তাদেরকে অফার করতে যাচ্ছি তাদের কাছে এটা দ্রুত সময়ে চলে যাচ্ছে। সো কিওয়ার্ড গোল্ডেন রেশিও আমাদের করে লাভটা কি, বা আমরা এখান থেকে কি সমস্ত বেনিফিট পেতে পারি। সো কিওয়ার্ড গোল্ডেন রেশিও যদি বের করা হয় আমরা কিন্তু চারটা বেনিফিট পেতে পারি এটা করার মাধ্যমে, ইমপ্লিমেন্টেশনটা করার মাধ্যমে। সো আমাদের প্রথম বেনিফিট হচ্ছে র্যাঙ্ক ইন শর্টেস্ট পসিবল টাইম। কনভেনশনাল কিওয়ার্ড রিসার্চগুলো যখন আমরা করে থাকি তখন দেখা যাচ্ছে এটা যদি ফাইন্ড আউটও করা হয় তো এটা র্যাঙ্কিং করতে একটু সময় লেগে যায়, লাইক 5 to 6 মান্থ সময় লেগে যায় যখন আমি এটাকে আমার ওয়েব পেজ বা ব্লগ পোস্টে আপডেট করে যখন এসইও করা হয়, সেটা র্যাঙ্কিং করতে করতে আমার 5 থেকে 6 মাসের মতো সময় লেগে যেতে পারে। কম্পেয়ার টু দ্যাট আমরা যদি কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিয়ে কাজ করি এবং এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা আমাদের পার্টিকুলার নিশের জন্য ফাইন্ড আউট করে এটা যদি আমার ব্লগ পোস্ট বা ওয়েব কন্টেন্টে ঠিকমতো অপটিমাইজ করা হয়, সো এটা খুবই দ্রুত দেখা যাচ্ছে 1 মাসও হয় না, তারও কম সময়ের মধ্যে 15 থেকে 20 দিনের মধ্যেই আমার এটা গুগল বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংটা হচ্ছে। এবং সেকেন্ড বেনিফিটটা আমরা বলতে পারি গেট মোর ট্রাফিক, দ্যাট ইজ আমরা যদি খুবই দ্রুত আমাদের র্যাঙ্কিংটা নিতে পারি কোন একটা সার্চ ইঞ্জিনে, তো সেখান থেকে আমরা কিন্তু একটা ট্রাফিকও পেতে পারি, যেটা হচ্ছে আমাদের টার্গেটেড ট্রাফিক। এবং সেক্ষেত্রে আমাদের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমরা যে এফোর্টটা ইনভেস্ট করলাম বা সময়টা ইনভেস্ট করলাম এই কিওয়ার্ড রেশিও ফাইন্ড আউট করার জন্য, সেটা আমার যখন র্যাঙ্কিং হচ্ছে আমি কিন্তু তখন টার্গেটটা আমার যারা ট্রাফিক থাকতেছে তাদেরকে আমি দ্রুত অ্যাচিভ করতে পারতেছি, তারা আমার সাইটেও এন্ট্রি করতে পারতেছে। থার্ডলি বেনিফিট বলতে পারি আমাদের অবজেক্টিভ। সো কনভেনশনাল কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করতে হয়, যেমন আমাদেরকে র্যাঙ্কিং দেখতে হয়, আমাদের পিএ স্কোর দেখতে হয়, ডিএ স্কোর দেখতে হয়, আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর দেখতে হয়, আমাদেরকে কম্পিটিটর অ্যানালিসিস করতে হয়, বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করে আমাদেরকে কিন্তু একটা ডিসিশনে চলে আসতে হয় যে আমি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। এখন কিওয়ার্ড গোল্ডেন রেশিও
বা কেজিআর এর যে আরেকটা বেনিফিট সেটা হচ্ছে এর একটা স্ট্রেট ফর্মুলা আছে যেটা খুবই সিম্পল, এবং এই ফর্মুলাতে আমার দুইটা ফ্যাক্টরকে কনসিডার করে যে ভ্যালুটা বের করা হবে সেটা থেকেই কিন্তু আমি ডিটারমাইন করতে পারি যে এখানে আমি এটাকে নিয়ে কাজ করব, এবং সেটা আমার প্রপারলি অপটিমাইজ হলে খুবই দ্রুত আমার সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংটা নিয়ে আসে। চতুর্থ বেনিফিটটা আমরা বলতে পারি ডেফিনেটলি স্টে মোটিভেটেড, কারণ আমাদের যে এত টাইম ইউটিলাইজ হচ্ছে, আমরা যে এত এফোর্টকে ইনভেস্ট করতেছি কোনো একটা পার্টিকুলার ওয়েব পেজ বা ব্লগ পোস্টকে র্যাঙ্কিংয়ে আনার জন্য, এবং সেটা যখন একটা পার্টিকুলার সময়ের পর র্যাঙ্কিংয়ে চলে আসে তখন কিন্তু আমাদেরকে সামনে আগানোর জন্য এটা যথেষ্ট মোটিভেট করে, ইন্সপায়ার্ড করে। এখন আমাদের কেজিআর যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এবং সেটার ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। সো এটার যে ফুল ফর্ম সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা রেশিও। সো দ্যাট মিন্স এখানে একটা ভ্যালু হবে, এবং এই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে একটা ফর্মুলার মাধ্যমে বের করতে হবে। সো হাউ টু ক্যালকুলেট কেজিআর, এখানে আমরা সেই ফর্মুলাটা দেখব। সো কেজিআর বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম। সো অল ইন টাইটেল এবং সার্চ ভলিউম এই দুইটা ভ্যালু বের করে আমাদেরকে কেজিআর এর একটা স্কোর বের করতে হবে। সো অল ইন টাইটেল এটা যদি আমরা বের করতে চাই, লেটস সে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে অল ইন টাইটেল লিখে একটা কোলন দিব, দিয়ে আমাদের যে কিওয়ার্ড যেটা নিয়ে আমরা র্যাঙ্কিং করতে চাচ্ছি সেটা আমরা এন্টার করে দিব। সো সেটা এন্টার করে দিলে আমাদের এখানে অ্যাবাউট 267 রেজাল্ট, আমরা কিন্তু এখানে অল ইন টাইটেলের একটা ভ্যালু পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে আমাদের অল ইন টাইটেলের ভ্যালু, এবং এটা আমরা এখানে বসিয়ে দিব অল ইন টাইটেলে 267 এবং সার্চ ভলিউম। সো সার্চ ভলিউম এটা কি? সার্চ ভলিউম হচ্ছে একটা পার্টিকুলার লোকেশন থেকে এক মাসে কতজন ইউজার একটা কিওয়ার্ড লিখে সার্চ করে। সো এই সার্চ ভলিউমেরও কিন্তু একটা ভ্যালু আছে, এবং এটা বিভিন্ন প্লাগইন বিভিন্ন টুল এর মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি। সো এটাকে বের করে আমাদের যে দুইটা ভ্যালু আসলো সেটাকে আমাদের ডিভাইড করতে হবে, দ্যাট ইজ অল ইন টাইটেলের যে ভ্যালু আসলো এবং সার্চ ভলিউমের যে ভ্যালু আসলো, এই দুইটা ভ্যালুকে আমরা ডিভাইড করব। ডিভাইড করে আমাদের যে স্কোরটা আসবে সেটাই হচ্ছে আমাদের কেজিআর স্কোর। এখন প্রশ্ন হচ্ছে কেজিআর স্কোর কত হলে আমরা অ্যাকসেপ্ট করব এবং কত হলে আমরা রিজেক্ট করব। দ্যাট ইজ কেজিআর যেটাই আসবে সেটাই কি আমরা অ্যাকসেপ্ট করব? না, কেজিআর যেটা আসবে সেটাকে আমাদের একটা কেজিআর এর একটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে, এই ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াতে আমরা এটাকে ফেলে দেখব যে আসলে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো নাকি পারবো না। সো এখানে আমাদের যে স্কোরটা আসবে, আমরা যখন কেজিআরটা যে ফর্মুলাটা দেখলাম অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম, সেখান থেকে আমরা যে স্কোরটা পাবো সেটা হচ্ছে যদি 0.25-এর ছোট হয়, দ্যাট ইজ ইফ কেজিআর স্কোর ইজ লেস দ্যান 0.25, তো তাহলে এটা আমাদের ডিসিশন হচ্ছে বেস্ট টু পিক, তার মানে এটা নিয়ে আমরা কাজ করলে আমাদের রেজাল্টটা বেস্ট হবে। আর কেজিআর যদি আমাদের 0.25 থেকে বড় হয় বা 0.99 থেকে ছোট হয়, তো সেক্ষেত্রে ওকে, এটা নিয়েও আমরা কাজ করতে পারবো। বাট যদি কেজিআর আমাদের 1 থেকে বড় হয়, দ্যাট ইজ ইট ইজ গ্রেটার দেন 1, তাহলে কিন্তু অথবা ইকুয়াল টু 1, যদি কেজিআর আমার 1 থেকে বড় হয় অথবা সমানও হয়, তো সেক্ষেত্রে এটা নিয়ে কাজ করে কোনো লাভ হবে না। সো এটাকে তখন আমরা রিজেক্ট করে দিব। সো এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জ। আমরা কেজিএর স্কোরটা যেটা ফর্মুলার মাধ্যমে বের করব, এখান থেকে আমরা তার ডিসিশন ক্রাইটেরিয়াটা নিব যে আসলে কতটুকু হলে আমরা এটা নিব এবং কতটুকু হলে আমরা নিব না। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন, আপনাদের কনফিউশন যেটা ছিল কেজিএর রিলেটেড সেটা হোপফুলি দূর হয়েছে। এবং এখান থেকে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ফাইনালি সেখানে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এখানে কন্টিনিউয়াসলি অনেক কন্টেন্ট আপলোড হবে যেটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো এই কামনায় আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।